কেমন বাবা? তাহলে আজকের পালাটা হবে দুই গুরুর লড়াই। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এত পালা গান শুনেছি, এইটা তাহলে কি পালা? দুইটা গুরুর লড়াই, এই দুই গুরুর নাম কি শোনেন? হ্যাঁ, তাহলে দুই গুরুর নাম কি জানেন? একদিকে থাকবে হচ্ছে দেবগুরু বৃহস্পতি, মানে দেবতাদের যিনি গুরু বৃহস্পতি, এ এক গুরু। আর একটা গুরু থাকবে, সেটা হচ্ছে দৈত্যদের গুরু, অর্থাৎ অসুরদের গুরু শুক্রাচার্য। কেমন বাবা? তাহলে আজকে একদিকে থাকবে অসুরদের গুরু শুক্রাচার্য, আর একদিকে থাকবে হচ্ছে বৃহস্পতি, এটা হচ্ছে দেবতাদের গুরু। তাহলে আজকে হবে দুই গুরুর লড়াই, বলতে আমার অসুবিধা নাই, আপনারা শুনবেন সবাই। তাহলে আজকে যার সঙ্গে আমার গান, একজন সত্যিকারের একজন ভগবান। কেন বললাম ভগবান? আমার বিপক্ষের বাউল যিনি, তিনি বড় জ্ঞানী এবং গুণী। আমরা দক্ষিণ দিনাজপুর যতগুলো শিল্পী আছি, আমরা তাকে ভগবান বলে চিনি এবং ভগবান বলে মানি। তাহলে তার সঙ্গে আজকে আমার গান। কেমন বাবা? তাহলে আজকে রতন দাস নামটা বাদ দিলাম, আর কিছুক্ষণের জন্য আজকে অসুরদের গুরু শুক্রাচার্যের ভূমিকাটা আমি তারে দিলাম। ঠিক আছে বাবা? আজকে রতন দাস নামটা বাদ দিয়ে আজকে অসুরদের গুরু শুক্রাচার্যের ভূমিকাটা তাকে দিয়ে আজকে আসরে দাঁড় করাই। আর আমি তপন হাজরা নামটা বাদ দিয়ে আজকে দেবতাদের গুরু বৃহস্পতি হয়ে আজকে কয়েকখানা তার কাছে জিজ্ঞাসাবাদ করে যায়। তাহলে আজকে হবে আমাদের দুই গুরুর লড়াই। উনাকে আমি জিজ্ঞাসা করব, উনি আমাকে জিজ্ঞাসা করবে, এই নিয়ে আমাদের আজকে পালাগান হবে। ঠিক আছে? হরিবল হরিবল। তাহলে আজকে একেবারে নতুন পালা। আমার মনে হয় না যে এই পালা এখানে হয়েছে, অনেক দিনের অনুষ্ঠান। আমি না হলেও কন্টিনিউ 8-9 বছর ধরে তো আছি, বাদ পড়ি নেই। তো এই জন্য আজকের এই পালাটা আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই। একদিকে দেবগুরু, একদিকে হচ্ছে অসুরদের গুরু। কেমন? হরিবল। তো সেই জায়গা দাঁড়িয়ে আজকে পালা প্রসঙ্গ আমার। তাহলে আজকে রতন দাস নামটা বাদ দিলাম, আর আজকে শুক্রাচার্যের ভূমিকাটা তারে দিলাম। আস্তে ও বাবা, সাধু যারা, এই যে আজকে যার সঙ্গে আমার গান, শুক্রাচার্য হচ্ছে তার নাম, একজন জ্ঞানী, একজন মুনি। আপনারা সকলে জানেন যে অসুরদের অত্যাচারে কত দেবতারা সিংহাসন সারে, কি সারে নাই? হ্যাঁ। আর এই যার সঙ্গে আজকে আমার গান, এই শুক্রাচার্য যার নাম, একজন জ্ঞানী, একজন মুনি, এ কি করলো? ওই অসুরদের আরো সহযোগিতা করলো। কাজটা ভালো করলো। এক এক করে তুলে ধরতে চাই, আপনারা বসে বসে শুনবেন সবাই। ধরো দাদা, একটু সুরে সন্ধে যেতে চাই। হরিবল হরিবল, রাধে রাধে। পরে আমি কল্পনাতে এই সভাতে গো, ওই না বৃহস্পতি হলাম, আমি সুন্দর করে আসরে আমার ওই না পরিচয় দিলাম। কল্পনাতে এই সভাতে গো বৃহস্পতি হলাম, সুন্দর করে এই আসরে আমার পরিচয় দিলাম। বিপক্ষের বাউল যিনি আছেন গো শুক্রাচার্য, তাই তাহার কাছে কয়েকটা কথা আমি বলে যাই। ও শুক্রাচার্য ভাই, আমি তোমার কাছে বলতে চাই, তুমি একজন জ্ঞানী, তুমি একজন মুনি। তুমি কি করলে? এই অসুরদের অত্যাচারে কত দেবতারা সিংহাসন ছাড়ে, সবাই দেবতাদের সহযোগিতা করলো। আর এই শুক্রাচার্য কি করলো? অসুরদের আরো মানে সহযোগিতা করলো।
আমি তোমার কাছে প্রথমবারে বলিবারে যাই, খাটি খাটি জবাব জানো তোমার কাছে পাই। একটু আপনারা আমার কথাগুলো লক্ষ্য করবেন, আমি কি বলছি। আচ্ছা, আমি একজন গুরু, কি বাবা? তাহলে আমি কি গুরু? আমি হচ্ছে দেবতাদের গুরু। তাহলে আমার যেরকম শিষ্য শাবক আছে, তোমারও আছে, কি বলেন? তুমি একজন মায়ের ভক্ত, আবার মাঝে মধ্যে মায়ের পুজো করে। কোন মা? আদ্যা শক্তি মহামায়া, যিনি তার আরাধনা করেন এই শুক্রাচার্য, সে করো, তাতে আমার আপত্তি নাই। তাহলে আমার যেরকম শিষ্য আছে, তোমারও সেরকম শিষ্য আছে। তুমি একদিন কি করলে? মায়ের পুজো দিতে মন্দিরে গেলে। অমাবস্যার দিন কি পুজো হয় বাবা? মা কালীর পুজো হয়। তুমি মায়ের ভক্ত, তুমি কি করলে? মায়ের পুজো দিতে মন্দিরে গেলে। এটা আপনারা জানেন সবাই যে মায়ের পুজো করতে গেলে মদ লাগে গোসা। এ সুন্দর করে সবাই সমস্ত জিনিস মায়ের চরণে করে সেই আয়োজন, সেই কথাটা বসে বসে করিও শ্রবণ। মায়ের পুজো দিতে গেল, সেখানে মদ ছিল। সেখানে কি করলো? ওই মদের সঙ্গে চাপ পায় নাই বলে শিষ্যকে ধরে এনে তাকে মেরে, তাকে রান্না করে, তার মাংস দিয়ে চাট বানিয়ে শিষ্যের মাংস তুমি খেলে। এটা কি গুরুর ধর্ম না কর্ম? যারা গুরু হয় সবাইকে কিন্তু এক সমানে চোখে তাকায়। কি বলেন বাবা? এটা কি সম্ভব? এটা কি মেনে নেওয়া যায়? যারা মদ খান, মদের কি চাটের অভাব আছে গোসাই? হ্যাঁ, এই শুক্রাচার্য কি করলো? মায়ের পুজো দিতে গেল, মদ খাবে বলে চাট পায় নাই, ওই শিষ্যকে ধরে এনে তাকে কেটে মদের সঙ্গে চাকনা বানিয়ে আরাম করে মনের মতন খেলে। এটা কি গুরুর ধর্ম না কর্ম? আপনারা বিচারটা করেন। কি কিসের জন্য শিষ্যকে কেটে খেলে? মদের সঙ্গে। তাই খাটি খাটি জবাব জানো তোমার কাছে পাই। নিতাই গৌর হরিবল হরিবল। যারা মদ খায় চাটের কি অভাব হয়? কি যারা পেশা কর খাওয়াই লাগে, ওরে সারাদিন পরে না হলেও রাত্রি লাগবে, ওর চাট ফাট লাগে না, পাইলে হরাম করে মেরে দেবে। কি যারা একটু ভদ্র কোয়ালিটির, তারা ফলমূল লাগে। যারা তার থেকে একটু নর্মাল, ওরা কি করে? ওই খাসির মাংসের দাম অনেক, ওই জন্য সরকার থেকে যে পোলট্রি, কত চাট, সেই চাট আর পছন্দ হয় নাই, শিষ্যকে নিয়ে এসে আরাম করে মেরে রান্না করে তার মাংস মদের সঙ্গে চাকনা দিয়ে খেলে। এটা কি গুরুর ধর্ম না কর্ম বলেন? এই শুক্রাচার্য ভাই, আমি তোমার কাছে জানতে চাই তুমি এই কর্মটা করলে কেন? তার জবাবটা যেন আমি পাই, নাহলে সারাসারি নাই। একটা জিজ্ঞাসা তোমার কাছে করে গেলাম দান, সুন্দর করে থরে থরে করো সমাধান। তাহলে একটা জিজ্ঞাসা আমার হলো, আপনারা শুনলেন সবাই, ভালো কি? ঠিক আছে তো বাবা? আমি আগে বলেছি আজকে নতুন কিছুই হবে, যেহেতু নতুন শুনবার চাইছি। তাহলে একটা জিজ্ঞাসা গেল, আর একটা করতে চাই। ভালো, জিজ্ঞাসাটা কোথায়? এই শুক্রাচার্যের বাবার নাম আপনারা জানেন? এর বাবার নাম কি? এর বাবার নাম হচ্ছে ভৃগুমুনি। এই ভৃগুমুনি কি করেছিল? যিনি জগৎ পিতা, যিনি জগৎ স্বামী, তার বাবা ভগবানের বক্ষে পদাঘাত করেছে। তো তাতে আপনারা শুনলেন তার বাবার চরিত্রটা কত ভালো ছিল। তার সন্তান তারকে, যার নাম হচ্ছে শুক্রাচার্য। তোমার মুখের দিকে যখন তাকাই,
দেখি কি তোমার একটা চোখ কানা আছে গো, সেটা মিথ্যা কথা না। ওই শুক্রাচার্য ভাই, আমি তোমার কাছে জানতে চাই, এমন কি খারাপ কর্ম করেছিলে যে তোমার একটা চোখ কানা হয়েছে ভূমণ্ডলে? আমার মনে হয় তুমি যদি ভালো কর্ম করতে, অবশ্যই তুমি আমার মতন পরিপূর্ণ ভালোভাবে থাকতে পারতে। তাহলে তুমি একজন জ্ঞানী, তুমি একজন মুনি, তোমার চোখটা কানা হলো কেন? একটু সুন্দর করে এসে জবাবটা দেন। তোমারে জানাই, মনের মতন জবাব দেবে, শুনিবেন সবাই। দুইটা জিজ্ঞাসায় আমার কিন্তু এখনো হইয়া গেল। সাতপদনে সবাই মিলে একবার হরি হরি বলো, নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে দুইটা জিজ্ঞাসা হয়ে যায়। সর্বপ্রথম জিজ্ঞাসা করে গেছিলাম যে তুমি ভালো সঙ্গ বাদ দিয়ে তুমি অসুরদের সঙ্গ দিলে কেন? সাধু মানুষ যারা, জ্ঞানী মানুষ যারা, ওরা কি চোর পাড়ায় যাবে তারা? হ্যাঁ, তাহলে তুমি একজন জ্ঞানী, তুমি একজন মুনি হয়ে তুমি দেবতাদের সহযোগিতা করতে পারতে, সেটা তুমি না করে তুমি কি করলে? ওই দেবতাদের সহযোগিতা করলে। কিসের জন্য? এক নাম্বার জিজ্ঞাসা সর্বপ্রথম করেছিলাম। দ্বিতীয়বার জিজ্ঞাসা করলাম, তোমার যেরকম শিষ্য আছে, আমার তদ্রূপ শিষ্য আছে, তুমি গুরু হয়ে কি করলে? তুমি মায়ের পুজো দিতে গেলে, মায়ের পুজো দিতে গিয়ে মদের সঙ্গে চাট পাও নাই বলে শিষ্যকে মেরে কেটে তার মাংস রান্না করে তুমি মদের সঙ্গে খেলে। এটা গুরুর ধর্ম না কর্ম? এটা দ্বিতীয়বার জিজ্ঞাসা। কি বলেন বাবা? তৃতীয়বার, তোমার একটা চোখ কানা হয়েছে, কি কারণে? তুমি কি পাপ করেছিলে? মানুষ পাপ ছাড়া খারাপ যদি কর্ম করে ফল পাবে বিশ্বের চরাচরে, ভালো যদি কর্ম করো অবশ্যই ফলটা পাবা। কি? তাহলে তুমি এখন জ্ঞানী, তুমি মুনি হয়ে তুমি কি, তোমার একটা চোখ কানা আছে, এটা একটু জানার বিষয়, অবশ্যই জানাবে। কেমন? তিনখানা জিজ্ঞাসা তোমার কাছে করে গেলাম দান। শুক্রাচার্য ধরে ধরে করবে সমাধান। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো হয়ে আমার বাউলের আলোচনা। আজকের পালা শুক্রাচার্য বৃহস্পতি হয়। সুন্দর করে আসলে আমি দিলাম পরিচয়। দুইজন শিল্পী আছে, আপনারা শুনলেন সবাই। তিনখানা জিজ্ঞাসা আমি করে যাই। এখনই আবার শুক্রাচার্য আসলেই আসিবে, তাহার ভাবের কথাগুলো খুলিয়া বলিবে। তিনখানা জিজ্ঞাসা করেছিলাম দান, সুন্দর করে ধরে ধরে করো সমাধান। আছেন যত নর নারী, থাকুন ধৈর্য ধরে, মনের মতন জবাব দেবে আসরের ভিতরে। প্রথমবারের জিজ্ঞাসা আমি করে যাই, এই কাণ্ডটা করলে তুমি তাহার জবাব চাই। তাহার শিষ্যের মাংস তুমি খেলে বলো বলো, সুন্দর করে সেই কথাটা শুনে নিও ভালো। এই পর্যন্তই আমি এখন ছেড়ে যেতে চাই, তবে আর বেশি কথা বলার দরকার নাই। আরও একটা কর্ম কিন্তু আমি দেখতে পাই, তোমার কিন্তু চোখ কিন্তু কানা আছে ভাই। কিসের জন্য তোমার চোখ কানা যে হলো, সেই কথাটা তোমার মুখে এখন এসে বলো। এই পর্যন্ত আমি এখন এই পর্যন্ত সারি। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে সবাই মিলে একবার বলুন হরি 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 বল। শ্রীপাদ পদ্মে এই অধমের ভক্তিপূর্ণ প্রণাম রইল, গ্রহণ করবেন। আমি অতি অভাজন, সাধন ভজন কিছু জানি না। লেখাপড়া বিদ্যা বুদ্ধি সম্বন্ধে কোনো রকমের জ্ঞান আছে বলে আমার মনে হয় না। তাই চলায় বলায় কথায় গানে ছন্দে তালে মানে সুরে ভাবে ভাষায় আমার রাশি রাশি ভুল ত্রুটি আসতে পারে। মহতের উদ্দেশ্য হচ্ছে ক্ষমা। মহজ্জন রয়েছেন বাউলের আসরে, কাছে কিংবা দূরে। সকলে নিজ গুণে কৃপা করে আমার সমস্ত ত্রুটি অপরাধগুলো করিবেন মার্জন। সবার শ্রীপাদ পদ্মে রইল এটুকুই আত্মনিবেদন। চলায় বলায় আমার যাই কিছু আসুক ভুল, সেই ভুলগুলো করে নেবেন। আপনাদের চরণ পূজার ফুল, এটুকুই প্রার্থনা জানিয়ে বুক ভরা আশা নিয়ে সভা পরে দাঁড়িয়েছি, যেন দু একটি গান গাইতে পারি, দু চারটি কথা বলতে পারি। গুরু কৃপাহি কেবলম। আপনারা অনুরাগী ভক্তমণ্ডলী সম্মুখে রয়েছেন। ভগবান বললেন, আমা হইতে আমার নাম বড়, নাম হইতে ভক্ত বড়। যে ভক্তরা নামের উপরে নির্ভর করে বিশ্ব চরাচর করছেন,
সেই ভক্ত হচ্ছেন আপনারা। আমি যাহা পারি না আমার ভক্ত তা পারে, তাই ভক্তেরাই পারে নব নব করে নতুন নতুন করে বৃন্দাবন ধাম গড়তে, যেটা আমি কোনো দিন পারি না। সেই জন্য আমি ভক্তের কাছে চিরদিন ঋণী। ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্তজনই আমার গুরু। ভক্ত দিলে খাই, না দিলে সে উপবাসী যাই। ভক্তের হাতে প্রেমের ডুরি যেই দিকে ঘুরায় আমি সেই দিকে ঘুরি। সকালবেলা উঠে রামচন্দ্র ভগবানকে প্রণাম করছে, জোরহাত করে চোখ বন্ধ করে ধ্যান করছে। দুপুর সময় প্রভু রামচন্দ্র স্নান দান করে এসে আবার জোরহাত করে প্রার্থনা করছে। ভক্ত হনুমান বলছে, প্রভু আমি জানি তুমি এই বিশ্বের শ্রেষ্ঠ, তোমার উপরে আর কেহ নাই। তা তুমি ভগবান হয়ে আবার তুমি কার ধ্যান করো, কাকে তুমি ভক্তি করো, কার কাছে তুমি প্রার্থনা জানাও? তাহলে তোমার চেয়েও কি বড় ব্যক্তি আছে? রামচন্দ্র হনুমানকে বলছে, হনুমান রে, আছে, আমার চেয়েও বড় ব্যক্তি আছে। তা তোমার চেয়ে বড় ব্যক্তি সে কেমন, কে? আমি একটু তাকে দেখতে চাই। রামচন্দ্র বলছে, তুমি দেখবে না শুনবে? বলছে, প্রভু দেখলে আমার জনম ধন্য, তুমি আমাকে একটু দেখালে ভালো হয়। চলো, দেখবে যদি আমার সঙ্গে চলো। রামচন্দ্রের সঙ্গে হনুমানকে নিয়ে রথের উপর দিয়ে, মনোরথের উপর দিয়ে চলে যাচ্ছে সমুদ্র পার দিয়ে। সেই ভাব সমুদ্রের উপর দিয়ে যখন যাচ্ছে, হনুমানকে বলছে, হনুমান তুমি যা দেখার জন্য এসেছো, দেখতে যদি চাও তাহলে তুমি এই সাগরের জলে এখন লাফ দাও। বলছে, এখানে গেলে দেখতে পাবো? হ্যাঁ, দেখতে পাবো। হনুমান প্রভুর কথা শুনে সঙ্গে সঙ্গে সমুদ্রের জলে লাফ দিলেন। সমুদ্রের তলদেশে গভীর তলে গিয়ে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে দেখতে পাচ্ছে 4টি মন্দির, 4টি ঠাকুরের মন্দির আছে। তা প্রথম মন্দিরে প্রণাম করে উত্তর দিকের মন্দিরে গিয়ে দেখছে রামচন্দ্র শুয়ে আছে, সীতা দেবী তার চরণ সেবা করছে। বেশ, এই মন্দিরে তো এই দৃশ্য দেখলাম। তারপরের মন্দিরে গিয়ে দেখে ঠাকুর লক্ষ্মণ, রাম আর সীতার চরণ সেবা করছে। এখানে আমাকে প্রভু পাঠালো কেন? কি দেখার জন্য পাঠালো? আমি কি দেখবো, কি বুঝবো? প্রভুকে তো আমরা সবাই সেবা করি। যাক, ওই মন্দিরে গিয়ে দেখি। দক্ষিণ দিকের মন্দিরে গিয়ে দেখেন সিংহাসনের উপরে সীতা দেবীকে বসিয়ে রামচন্দ্র তার চরণ সেবা করছে। হায় হায়, এ কি! যে রামের আশায় মুনি ঋষি তপস্বী সবাই ধ্যান তপস্যা করছে, আজকে সেই রাম আমার প্রভু, তিনি সীতা মায়ের চরণ সেবা করছে। যাক, আর একটা মন্দির বাকি আছে, আমি ওখানে গিয়ে দেখি। সেই মন্দিরে গিয়ে দেখছে সিংহাসনে আর একটা হনুমান বসে আছে। রাম আর সীতা দুজনে মিলে ভক্ত হনুমানের চরণ সেবা করছে। নয়নের জল ঝরঝর করে ঝরছে। ব্যাকুল হয়ে পড়লেন হনুমান, একই আমি যে প্রভুকে পাবার জন্য সদা সর্বক্ষণ তার নাম গুণগান করি, আর সেই প্রভুর সেবা নিচ্ছে এই হনুমান। এই বেটা, এত বড় ক্ষমতা তোর! আমার প্রভু রামচ সীতা তোমার যুগল চরণে পূজা দিচ্ছে, আর তুমি চরণ পেতে বসে আছো। সেই হনুমান উপরে রেগে গেলেন রামচন্দ্র। ওই হনুমান তাকে মারার জন্য গদা উদ্যত কাঁধে নিয়ে দাঁড়িয়ে পড়ল। এই বেটা কোন হনুমান? আমার প্রভু রামচন্দ্রের পূজা গ্রহণ করছে। সঙ্গে সঙ্গে রামচন্দ্র হনুমানকে বলছে, হনু রে, তুমি না দেখতে চেয়েছিলে আমার চেয়ে বড় ব্যক্তিকে? আমার চেয়ে বড় ব্যক্তি হচ্ছে এই ভক্ত।
তোমার মতন ভক্ত যারা এই বিশ্ব চরাচরে আছে, তারা আমার চেয়ে বড় ব্যক্তি, ভক্তের সেবা করে আমি কি শান্তি পাই বোঝাতে পারবো না। নিতাই গৌর হরি হরি বল। আজকে সেই অনুরাগী ভক্ত হলেন আপনারা। আপনাদের চরণে আমার ভুল ত্রুটি অপরাধ সব সমর্পণ করে দিয়ে আর বন্দনা করতে চাই না, বন্দনা হয়ে গেছে, নাম গেয়েছি। ছোট্ট একটা গান আমাকে নিজেকে নিয়ে এই সংসারটা একটি সাগর বাবা, তাই না? মহাজন কলম দিলেন, সংসার সাগর রূপে ভাই মানব মিন সেজেছে, মানুষ হয়েছে মাছ, আমরা সংসার সাগরে মাছের ন্যায়। আর কাল রূপী সমন তিনি হচ্ছেন জেলে, জাল পেতে বসে আছে। তাই আমার মহাজনের গান, আমি সারাটি জীবন ধরে এই সাগরের তীরে বসে ঝিনুক নিয়ে খেলা খেলেছি, নিজেকে নিজেই মেরে ফেলেছি। আমি নিজেকে নিজেই মেরে ফেলেছি। সারাটি জীবন ধরে সাগরের তীরে বসে সারাটি জীবন ধরে সাগরের তীরে বসে ঝিনুক নিয়ে খেলা খেলেছি, নিজেকে নিজেই মেরে ফেলেছি। আমি নিজেকে নিজেই মেরে ফেলেছি। সাগরের ঢেউ গুনে কাটিয়েছি বেলা, আর এখন তো সময় আমার যাবারই পালা। সাগরের ঢেউ গুনে কাটিয়েছি বেলা, এখন তো সময় হলো যাবারই পালা। নিজের প্রদীপ আমি নিজের প্রদীপ আমি নিজেই নিভে ফেলেছি। আমার নিজের প্রদীপ আমি নিজেই নিভিয়ে ফেলেছি। কাকে দোষ দিবেন মা? এ জগতে কাউকে দোষ দেওয়া যাবে না। যা আছে কপালে ঘটবে কালে কালে। লালন ফকির বলেছে, কপালের নাম গোপাল চন্দ্র, কপালের নাম গুয়ে গবরে, তাই না? তাই নিজের প্রদীপ আমি নিজের প্রদীপ আমি নিজেই নিভে ফেলেছি,
নিজেকে নিজেই মেরে ফেলেছি, আজ গো নিজেকে নিজেই মেরে ফেলেছি। পৃথিবী তো এ কোন খেলা, কেউ হাসে কেউ কাঁদে যাবারই বেলা। হায় রে পৃথিবী তো এ কোন খেলা, ওরে কেউ হাসে কেউ কাঁদে যাবারই বেলা। কৃষ্ণদাস বাউলে বলে, কৃষ্ণদাস বাউলে বলে, এ সংসারে কি পেয়েছি, নিজেকে নিজেই মেরে ফেলেছি। আমি নিজেকে নিজেই মেরে ফেলেছি। আমি সারাটি জীবন ধরে সাগরের তীরে বসে আমি সারাটি জীবন ধরে সাগরের তীরে বসে ঝিনুক নিয়ে খেলা খেলেছি। নিজেকে নিজেই মেরে ফেলেছি, আয় গো নিজেকে নিজেই মেরে ফেলেছি। আয় গো নিজেকে নিজেই মেরে ফেলেছি। আমি নিজেকে নিজেই মেরে ফেলেছি। আমি নিজেকে নিজেই মেরে ফেলেছি। ছোট্ট একটি গান গাইলাম। এবারে আমাদের প্রসঙ্গ আজকে আশা করি আপনাদের সকলের মনে আছে। আমার বিপক্ষের গায়ক অত্যন্ত জ্ঞানী এবং গুণী তপন হাজরা, যে পালা শুরু করেছে দুই গুরুর লড়াই। আপনারা এরকম পালা শুনেছেন কিনা? তবে আমি কিন্তু শুনি নাই বাবা। দুই গুরু, আচ্ছা গুরু শব্দের বস্তু, শব্দের অর্থটাই একটাই জিনিস, তাই না? কারণ সাধক বলেছে গুরু কৃপা সবার ভাগ্যে হয় না, কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়, সবার হয় না। তাহলে গুরু কিন্তু এ জগতে অনেক আছে। আর দুই গুরুর আজকে লড়াই, গুরুর লড়াই এটা হয় স্বাভাবিক। আমাদের লোকাচারেও দেখা যায়, আপনার গুরুদেব এসেছে, আমি ভোগ দিলে তিনি খান না, তাই না? আবার এই আমার গুরুদেব এসেছেন, উনি ভোগ দিলে আপনার গুরুদেব খায় না, ছয় না। মানে এই যে একটা দ্বন্দ্ব, এ দ্বন্দ্বটা শুধু আমাদের এখন বর্তমানে যে আছে তা নয়, এটা আগেও ছিল, দেবতাদের মধ্যেও ছিল। তা এখনকার ঝগড়াটা আমাদের নয়, আমাদের যে ঝগড়াটা শুরু করেছে এটা আগেকার ঝগড়া। মানে শুক্রাচার্য দৈত্য গুরু, আর গুরু বৃহস্পতি হচ্ছেন দেবতাদের গুরু। এই দুই গুরুর লড়াই। প্রশ্ন কতগুলো করে গেছে ভুলি নাই, মনে আছে, বলতে চাই আপনাদের কাছে। একটু আগে কিংবা পাছে ধৈর্য ধরে শুনিবেন সবাই। যেগুলো জিজ্ঞাসা করে গেছে আমি কিন্তু একটাও ভুলি নাই। সর্বপ্রথম কয়, তুমি একজন গুরু হয়ে
কেন তুমি দেবতাদের বাদ দিয়ে অসুরের পক্ষ নিয়েছ? এর জবাব চাই। তারপরে আবার কয় নাকি শিষ্যের মাংস কেটে মদের সঙ্গে খায়। সবশেষে বলে গেছে গুরুর নাকি একটা চোখ অন্ধ আছে, গুরু শুক্রাচার্যের একটা চোখ অন্ধ। তাহলে তোমার অবশ্যই কর্ম মন্দ, সেই জন্য একটা চোখ অন্ধ। মানে দেবতাদের গুরু হয়েছে তো, এইটা দুই গুরুর লড়াই আজকের পালা করেছে ধার্য, আমাকে আসরে বানিয়েছে গুরু শুক্রাচার্য। তাই তিনি বৃহস্পতি হয়ে সভাপরে দাঁড়াইয়ে কতগুলো কথা করে গেছে দান, অবশ্যই বসে বসে শুনেছেন যত অভিজ্ঞ ভক্তবৃন্দগণ। যা কিছু বলে গেছে ভুলি নাই, মনে আছে, জবাব দিব আপনাদের কাছে, আগে কিংবা পাছে ধৈর্য ধরে শুনিবেন সবাই। আপনারা শুনলে আমার বলতে কোনো অসুবিধা নাই। যেহেতু গুরু নিয়ে আজকে ব্যাপারটা হচ্ছে, তাহলে গুরুটা কীরকম জিনিস? গুরু খায় না মাথায় দেয়, এইটা আগে জানার দরকার। আমার যে সংসার জগতের গুরু, সেই গুরুকে চিনলে আমরা ওই গুরুকে চিনতে পারবো। কারণ গুরু কৃষ্ণ বৈষ্ণব ইহাতে কোনো সন্দেহ নাই, একই বস্তু। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হইলেন গুরুরূপ ধরি। এইটা তোমাকে সবসময় মনে রাখতে হবে। আজকে এই যে গুরুর নিন্দামন্দ, এটা খুব খারাপ জিনিস বাবা, তাই না? তা গুরুর চরণে আমি শরণ নিলাম, অবশ্যই গুরু যা বলাবে তাই বলার চেষ্টা করব। তাই কি করলেন, আমাদের এই দেহের মধ্যেও কিন্তু গুরু আছে। দেহের গুরু পরমাত্মা, শিষ্য হয় তার মন। গুরু শিষ্য এক না হলে তার হবে না সাধন ভজন। গুরু আর শিষ্য যদি এক না হয়, জীবে পরমে যদি এক না হয়, তার দ্বারা কোনো সাধন ভজন হতে পারে না। তাই আমি তোমাকে বলতে চাই, গুরুর যে সম্পদ, গুরু দেয়া যে বস্তু, সেই বস্তুটাকে পালন করাই হচ্ছে শিষ্যের কর্তব্য। এবার গুরু কি করলো, কার গুরু কেমন, কালো না ফর্সা, কোন গুরু কি খায়, কোন গুরু কি করে, ওইটা তোমার দেখার দরকার নাই। তোমার গুরু ঠিক আছে কিনা, তুমি ঠিক আছো কিনা। কারণ আমি নিজে ঠিক হলে জগৎ ঠিক, নিজে ঠিক না হলে সারা জগতের কেউ ঠিক নাই। কি বাবা, এটা সব সময় মনে করতে হবে। গুরুর মধ্যে ছোট বড় নাই, গুরু একটাই জিনিস। আপনারা জানেন নারদ মুনি তিনি একটা সভাস্থলে, অর্থাৎ বৈকুণ্ঠে যখন বৈষ্ণব সেবা হয়, সেই বৈষ্ণব সেবায় নারদের অধিকার ছিল না। নারায়ণ নারদকে বলেছিল, নারদ তুমি অদীক্ষিত, আগে দীক্ষা মন্ত্র গ্রহণ করো। তুমি যতই নাম করো, দীক্ষা মন্ত্র গুরুর কাছে আশ্রিত না হলে তোমার সে জায়গায় অধিকার নাই। নারদ খুব মনে দুঃখ পেল, প্রভুকে বলল, প্রভু আমি কথা দিলাম, আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম যাকে দেখব তার কাছ থেকে আমি মন্ত্র নিব, তাকেই আমি গুরু দায় দিব। এই কথা বলার সঙ্গে সঙ্গে নারদ যখন রাত্রিবেলা ঘুমিয়ে শুয়ে শুয়ে চিন্তা করছে, সকালবেলা উঠে আমি কাকে দেখব, কার কাছ থেকে নাম নিব। যাক, আমি শুনেছি ভোর সকালে অর্থাৎ রাত্রি তৃতীয় প্রহরে মুনি ঋষি যারা সাধু সাধক তারা সকলে গঙ্গা স্নান করতে আসে। সেই জন্য ভোরবেলায় আমি সবার আগে উঠে গিয়ে ওই নদীর কূলে যাব, গিয়ে যাকে আমি আগে দেখতে পাবো যে সাধুকে, সেই সাধুর কাছ থেকে আমি মন্ত্র গ্রহণ করব। নারদ মুনি সকালবেলা আর রাত্রি 3টার সময় উঠে চলে গেছে গঙ্গার তীরে। কারণ প্রতিজ্ঞা আছে, ও সকালবেলা উঠে যার মুখ দেখবে তার কাছে নাম নেবে। সাধুর বদন দর্শন করার জন্য নদীর তীরে গিয়ে বসে আছে। দেখে ওই যে যারা হচ্ছে শুয়োর চড়াই, ওদের কি বলে, পাটনি, তাই না? এক পাটনি এক পাল শুয়োর হেথাত 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 করতে করতে ওই নারদের পাশ দিয়ে যাচ্ছে। নারদের পাশ দিয়ে এক শুয়োর চড়ানা পাটনি এক পাল শুয়োর নিয়ে হাঁটতে হাঁটতে নারদের সম্মুখে এসে হাজির। নারদ চোখ খুলে দেখছে, সর্বনাশ, আমি প্রতিজ্ঞা করেছি যার মুখ আমি আগে দেখব তার কাছে নাম নিব, কিন্তু এই বেটা আমি মুনি ঋষি দর্শন করার জন্য
রাত্রিবেলা এসে নদীর কূলে বসে আছি, আর কোথা থেকে বেটা পাটনি শুয়োর চড়ানা এই এসে সম্মুখে দাঁড়িয়েছে। যাক, প্রতিজ্ঞা যখন করেছি, না হলে তো প্রভুর কাছে আমি হেরে যাব, এর কাছেই নাম নিতে হবে। গিয়ে বলছে, এই বেটা পাটনি, আমি দেবঋষি নারদ, তুমি আমার কথা শোনো। কি? সেটা হচ্ছে আমাকে তুমি মন্ত্র দাও, আমি তোমার শিষ্য হতে চাই। পাটনি বলছে, না 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 না, ওগুলো আমি জানি না বাবু, মন্ত্রতন্ত্র কিছু জানি না, আমি সারাদিন শুয়োর চড়াই। না, তোমাকে মন্ত্র দিতে হবে, আর যদি তুমি মন্ত্র না দাও তাহলে এই যে আমার গলায় আছে পইতে, ভস্ম করে দেবো একবারে। চিন্তা করলো দেবঋষি নারদ, আসলে ওই পাটনিটা কে ওইটা বুঝতে হবে। পাটনিটা হলেন স্বয়ং নারায়ণ, যিনি তিনি পাটনি সেজে এসেছেন নারদের মন পরীক্ষা করার জন্য। নারদ বলছে, বেটা আমাকে যদি তুমি মন্ত্র না দাও, শিষ্য না বানাও, আমি অভিশাপ দিব, ভস্ম হয়ে যাবে। পাটনি চিন্তা করলো, বলাও যাবে না, দেবঋষি নারদ মুনি শ্রেষ্ঠ, যদি বাবা ফুক দিয়ে দেয় তাহলে শেষ। ঠিক আছে, তোমাকে আমি মন্ত্র দিব, যাও স্নান করে আসো। গঙ্গা জলের মধ্যে ডুব দিয়ে নারদ যখন আসলেন, তার কর্ণে মন্ত্র দান করলেন। নাম গ্রহণ করে নারদ যখন বাড়ি ফিরে এসেছে, মনটা খারাপ। প্রভু জিজ্ঞাসা করছে, কি ব্যাপার নারদ, তোমাকে বড় খারাপ লাগছে, ক্লান্ত মনে হচ্ছে, তুমি আজকে নাম নিয়েছো? নাম নিতে চাইলে যে? বলছে, হ্যাঁ নিয়েছি। তোমার মন্ত্র হয়েছে তো, গুরু আশ্রয় করেছে তো? বলছে, হ্যাঁ করেছি, কিন্তু মানে ওই যে কিন্তুতে গিয়ে আটকে গেছে। আরে কিন্তুটা কি? আর বলছে না। আরে কিন্তুটা কি হয়েছে সেটা বলো। বলছে, আমি মুনি ঋষি সাধু দর্শন করার জন্য ভোরবেলা গিয়েছি, কিন্তু গিয়ে দেখতে পাচ্ছি এক শুয়োর চড়ানা পাটনি, আমি পাটনির কাছে নাম নিয়েছি। নারদ, এই যে তোমার মনের মধ্যে অহংকার জন্মেছে যে আমি দেবঋষি নারদ, গুরুর প্রতি তোমার সম্মান ভক্তি শ্রদ্ধা জন্মায়নি, এই যে কিন্তু ঢুকে গেছে, তাই যেখানে কিন্তু থাকে সেখানে ভগবান থাকে না, এতে তোমার মহা মহা পাপ হয়েছে। তুমি যত হরি নাম করো না কেন নারদ, এই মহা পাপ থেকে মুক্তি পাবে না। সেই জন্য তোমাকে গুরু অপরাধে মানব কুলে জন্ম নিতে হবে। নিতাই গৌর হরিব। নারদকে আবার মানব কুলে জন্মগ্রহণ করতে হলেন ওই কিন্তুর জন্য। আজকে যে গুরুর লড়াই আমাদের কিন্তু ঢুকে গেছে, তাই না? হরিবল হরিবল। তাই হরি নাম সত্য, এই গুরু নাম সত্য, এইটুকু সঙ্গে মোদের যাবে। গাড়ি বাড়ি টাকা পয়সা সব পড়ে থাকবে, খালি গুরুর নামটাই আমাদের সঙ্গের সাথী হবে। অসার সংসার মায়ারি সাগরে, সকলি পড়িয়া রবে। অসার সংসার মায়ারি সাগরে, সকলি পড়িয়া রবে। হরি নাম সত্য, গুরুর নাম সত্য, হরি নাম সত্য, গুরুর নাম সত্য, এইটুকু সঙ্গে মোদের যাবে। অসার সংসার মায়ারি সাগরে, সকলি পড়িয়া রবে। এই অসার সংসার মায়ারি সাগরে, সকলি পড়িয়া রবে।
করো জানা জানি অনিত্য ধন নিয়ে করো টানা টানি নিত্য এই হরিনাম করো জানা জানি তবে হইবে গতি পাইবে শ্রীমতী তবে হইবে গতি পাইবে শ্রীমতী অনায়াসে ভব পারে যাবে যাবে অসার সংসার মায়ারি সাগরে সকলি পড়িয়া রবে অসার সংসার মায়ারি সাগরে সকলি পড়িয়া রবে একবার শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল হরি বল। ভেবে দেখো মন কেউ তো কারো নয় স্ত্রী পুত্র পরিবার মায়ারি অভিনয় ভেবে দেখো মন কেউ তো কারো নয় স্ত্রী পুত্র পরিবার মায়ারি অভিনয় কদম্বনাথে কয় নাম কর রসময় কদম্বনাথে কয় নাম কর রসময় নাচিয়া গাহিয়া ব্রজে যাবে যাবে অসার সংসার মায়ারি সাগরে সকলি পড়িয়া রবে অসার সংসার মায়ারি সাগরে সকলি পড়িয়া রবে হরি নাম সত্য গুরুর নাম সত্য এইটুকু সঙ্গে মোদের যাবে যাবে অসার সংসার মায়ারি সাগরে সকলি পড়িয়া রবে অসার সংসার মায়ারি সাগরে সকলি পড়িয়া রবে সকলি পড়িয়া রবে সকলি পড়িয়া রবে। আজি শুনো শুনো ও গো দাদা তোমারে জানাই ওরে তুমি যাহা বলে গেলে আমি ভুলি নাই আমার নামটি শুক্রাচার্য
জানেন সর্বজন ভৃগুমুনি আমার পিতা বদলিলাম এখন। আপনারা ভৃগুমুনি নাম শুনেছেন। আমার বাবা ভগবান পরীক্ষা করতে শুনেছে ওই যে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। চিন্তা করছে তাহলে ভগবানকে না, এরা তিনজনই হচ্ছে ভগবান। ভগবানও পরীক্ষা করার জন্য ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মার কাছে গিয়ে বলছে, আচ্ছা তুমি কি ভগবান? ভৃগুমুনি গিয়ে বলছে, তুমি কি ভগবান? ব্রহ্মা বলছে, হ্যাঁ আমি ভগবান। আমি মানুষ সৃষ্টি করি, এই পৃথিবীতে যত জীব সব আমি সৃষ্টি করি, সেই জন্য আমি ভগবান। সৃষ্টি করলেই ভগবান হওয়া যায় না? তোমাকে আমি ভগবান বলে মানি না। মানবি না বেটা, আমার সামনে এসেছিস। আমার আছে ব্রহ্ম, জানিস আমি ইচ্ছা করলে সব পুড়িয়ে ছারখার করে দেব। ব্রহ্মা রেগে গিয়ে বাবা ব্রহ্ম অগ্নি ছেড়ে দিয়েছেন, আগুনের একটা ধাবা। ব্রহ্ম অগ্নি, যা পুড়ে যা। ভৃগুমুনিকে পুড়ে ফেলার জন্য পিছে পিছে আগুন ধাইছে। ভৃগুমুনি পুড়ে দৌড়ে গেলেন শিবের কাছে। গিয়ে দেখে শিব বেটা আসনে বসে আছে, সম্মুখে ত্রিশূল নিয়ে। বলছে, তুমি ভগবান? বলছে, হ্যাঁ আমি ভগবান। ভগবান বসে থাকলে ভগবান হওয়া যায় না? তুমি ভগবানের কি কাজ করো? বলছে, আমি সংহার কর্তা শিব। তুমি যদি সংহার কর্তা হও তাহলে তুমি কেমন ভগবান? তুমি তো ধ্বংস করার জন্য আছো। আমি তোমাকে ভগবান বলে মানি না। মানবি না বেটা, মানবি না তো আমার সামনে এসেছিস কেন? শিব রেগে গিয়ে ত্রিশূল ছেড়ে দিয়েছে। ত্রিশূল ধাওয়া করছে। ওই ত্রিশূলটা আর আগুনের ধাওয়া ওর পিছে পিছে ছুটে চলেছে। ও চিন্তা করছে আমি কোথায় যাই। না, আর এক বেটা বাকি আছে, ওই বেটা নারায়ণ বাকি আছে, নারায়ণের কাছে যাই। গিয়ে দেখে নারায়ণ শুয়ে আছে সরসজ্জায়, আর লক্ষ্মী তার পদে সেবা করছে। ওই দুইজন ভগবান তো ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম চিনেন তো, যেটা হয় না কোনো দিন। আর এই বেটা শুয়ে আছে নারীকে নিয়ে, নারী পদ সেবা করছে। এর বেটা কি ভগবান? পিছনে আমার ত্রিশূল আর আগুনের ধাওয়া, মানে মৃত্যু আমার হবেই, মরণ হবেই। এই বেটা তুমি ভগবান? চোখ খুলে তাকিয়ে আছে, কিছু বলছে না। কয় মরণ তো আমার হবেই, তাহলে আমিও না ছেড়ে ছাড়ছি না। ভৃগুমুনি রেগে গিয়ে ওই বিষ্ণুর বুকে একটা পদাঘাত করলেন, লাথি মেরে দিলেন। যখন লাথি মেরে দিলেন, ভৃগুমুনি আর শয্যা থেকে শোয়া অবস্থায় তিনি উঠে তার চরণ জড়িয়ে ধরে বলছে, আহারে আমি কতদিন পরে আজকে ভক্তের চরণ ধুলি পেলাম। কতদিন পরে আমার ভক্তের চরণ আমার হৃদয়ে পেয়েছি। আমি যে ভক্তের চরণ পাবার জন্যই চুপ করেছিলাম রে। মনিবর, আমার পাষাণ দেহ, আপনি যে ছুটে ক্লান্ত হয়ে এসে আমাকে পদাঘাত করেছেন, আপনার চরণে লাগেনি তো? আমি আপনার চরণ সেবা করতে চাই। নারায়ণের এই অবস্থা দেখে মণি থমকে দাঁড়িয়ে চিন্তা করলো, এই বেটাই ভগবান হয়, এই ভগবান হয়। কিন্তু প্রভু, আমি তোমারকে অপরাধ করেছি, যে পদাঘাত করেছি। বলছে, না, এটা পদাঘাত নয়। তুমি যে আমার ভক্ত, আমার বুকে চরণ দিয়েছো, আমি ধন্য হয়েছি ভক্তের চরণ ধুলি পেয়ে। তাই তুমি যেহেতু আমার ভক্ত, আমি তোমাকে রক্ষা করব। পিছন থেকে সেই আগুন আর ত্রিশূল ধাউ ধাউ করতে করতে ছুটে চলে এসেছে। তাদেরকে বলছে, তোমরা ফিরে যাও, আমি থাকতে আমার ভক্তকে আঘাত করতে পারবা না। আঘাত যদি করতে চাও আমার বুকে এসো, আমি তোমাদের সকল আঘাত আমার বুকে নিতে চাই। ভৃগুমুনির তখন নারায়ণের চরণে পড়ে গেলেন। সেই ভৃগুমুনির পুত্র আমি, শুনো দিয়া মন, আমার নামটি শুক্রাচার্য বলিলাম এখন। এই শুক্রাচার্যের দুটি অংশ ভাগ হয়েছিল। একটি অংশ দেবতারা
একটি অংশ অসুরের দিকে গেল, সবাই হরি হরি বলো। আমি অসুরের পক্ষ নিলাম কেন? এই শুক্রাচার্যেরই অর্ধেক অংশ দেবতাদের দিকে গিয়েছে আর অর্ধেক অসুরের পক্ষে গিয়েছে। অসুরের পক্ষে যাওয়ার কারণ আছে মায়েরা, আমি সচে বলছি শুনুন। দেবতারা অন্যায়ভাবে অসুরদের সঙ্গে লেগেছিল, দেবতারা বারবার করে অসুরদেরকে ঠকিয়েছিল, বড় বড় কাজ অসুরদের দ্বারা করিয়েছে, কিন্তু অসুরদেরকে ঠকানো হয়েছে। তার প্রমাণ যখন সমুদ্র মন্থন হয়েছিল, কি বাবা, সাপের মাথার দিকে অসুরদের দিয়েছে, বেটা ওই সাপের কামড় খেয়ে মরবি যদি তোরা মর, ওই দিকে থাক। অসুরেরা শক্তিশালী, মাথার দিকে আর লেজ ধরলেন দেবতারা, সমুদ্র মন্থন হলো। সেই সমুদ্র থেকে যা যা জিনিস উঠেছিল সব দেবতারা বন্টন করে নিয়েছে, ভাগ করে নিয়েছে। কথা ছিল দেবতারা অর্ধেক পাবে, অসুরেরা অর্ধেক পাবে, কিন্তু পরিশ্রম করলো অসুরেরা, তাদেরকে ঠকানো হয়েছে, তাদের কিছু দেওয়া হয় নাই। সুধা ভাণ্ড উঠেছিল, যখন অমৃত সুধা উঠেছিল সেই সমুদ্র হইতে, সেই অমৃত সুধা বন্টন করার সময় দেখেন নারায়ণ ছদ্মবেশে নারী হইয়া ওরে সেইখানেতে যায়, আবার দেবতাদের সেই যে সুধা বন্টন করে দেয়। এর নাম অমৃত, যে খাবে তার হবে না মৃত, তার মৃত্যু হবে না। তাই অসুরদেরকে দেওয়া যাবে না, অসুররা যদি খায় তাহলে অসুরেরা অমর হয়ে যাবে। অসুরদেরকে এক লাইন দিয়েছে, দেবতাদের এক লাইনে দিয়েছে। আর নারায়ণ স্বয়ং ভগবান তিনি নারী রূপ ধারণ করে সমুদ্রের ওই ভাণ্ড, সুধা ভাণ্ড হারি তিনি বন্টন করছেন। দেবতাদের লাইনে আগে দিতে শুরু করেছে, দেবতাদের দিতে দিতে সুধা শেষ, অসুরের পাতে যায় নাই। অন্যায় হয় নাই বাবা, কি বলেন, অন্যায় হয় নাই? এরকম অন্যায় করেছে দেবতারা। শুনো দিয়া মন, আমি ন্যায্য পথে চলিতে চাইব, যাইব এখন। ওরে অমরত্ব পেয়ে দেবতারা বিনা দোষে অসুরদেরকে মারিল। 5 জন অসুর আশ্রয় নিতে আমার মায়ের কাছে এলো। আমার মায়ের নাম কাব্যদিব্য, এই কাব্যদিব্য মাতা আমার মায়ের কাছে 5 জন অসুর প্রাণ বাঁচানোর জন্য ছুটে চলে এসেছে। পিছে পিছে দেবতারা এসেছে তাদেরকে নিধন করার জন্য। আমি খুব সচে বলছি। তা মায়ের কাছে এসে বলছে, মা তুমি তো মণিপত্নী, আমাদের মা, তোমার শারীর আঁচলে আমাদেরকে প্রাণ ভিক্ষা দাও, আমরা বেঁচে থাকতে চাই, দেবতারা অন্যায়ভাবে আমাদেরকে মেরে ফেলছে। আমার মা বলছে, আমি তোদেরকে সন্তান, তোরা আমাকে মা বলে ডেকেছিস, আমি তোদেরকে সন্তানের মতন ভালোবাসি রে। আশ্রমে এসে আশ্রয় নিয়েছিস, আমি জীবিত থাকতে কেউ তোদের মারতে পারবে না। মায়ের আঁচলে আশ্রয় দিল। দেবতারা কি করলো? অন্যায়ভাবে এসে সেই অসুরদেরকে টেনে ছিঁচড়ে আশ্রম থেকে বের করেছিল। আমার মা কাব্যদিব্য সম্মুখে দাঁড়িয়েছে বলে আমার মাকেও বিনা দোষে দেবতারা হত্যা করেছে, সেই 5 জন অসুরকে হত্যা করেছে। আমি সন্তান হয়ে মাতৃ হত্যা সহ্য করতে পারি না। এই জন্য আমি সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম, অসুরগণ, দেবতাগণ, তোমরা অমরত্ব পেয়েছো বলে আজকে যে অন্যায়গুলো করছো, এই অন্যায়ের বিপক্ষে আমি দাঁড়ালাম। আজ হতে আমি অসুরদের গুরু হইলাম। সেদিন থেকে অসুরের গুরু শুক্রাচার্য হলো। ওরে চাঁদ বদনে ভক্তগণ সবাই হরি হরি বলো, হরি বল। চিন্তা করছে শুক্রাচার্য, দেবতারা অমর হয়েছে, তাহলে অসুরদেরকে কি করে অমর করা যায়? সাধনায় বসলেন শুক্রাচার্য। 12,000 বৎসর সাধনা করেছিল। মহাদেবের সাধনা করলেন। মহাদেব সন্তুষ্ট হয়ে শুক্রাচার্যের সাধনায় বর দিতে যখন আসলেন, শুক্রাচার্য বলছে, প্রভু আমি তোমার কাছে একটাই বর চাই, কি তুমি আমাকে সঞ্জীবনী মন্ত্র দান করো।
যে সঞ্জীবনী মন্ত্র পৃথিবীতে কোনো দেবতা, কোনো মুনি, কোনো ঋষি কেউ পায়নি, সেটা পেয়েছিল শুক্রাচার্য। তাই অসুরেরা যখন দেবতারা এসে অসুরদেরকে মারে, আর সঞ্জীবনী মন্ত্রের দ্বারা গুরু শুক্রাচার্য তার শিষ্য অসুরদেরকে জীবিত করে, এই জন্য হয়ে গেল দেবতাদের শত্রু। বাবা বোঝা গেল? এই জন্য সঞ্জীবনী মন্ত্র দিয়ে যখন শিষ্যদের বাঁচাই, শোনো শোনো গুরু বৃহস্পতি তোমারে জানাই, এই বৃহস্পতির পুত্র ছিল যাহার নামটি কস হয়, একে একে তাহার কথায় আমি বলিব সভায়। ও বাবা, গুরু বৃহস্পতি দেবতাদের গুরু, আমার বিপক্ষে যিনি আছে ওনার একজন ছেলে আছে যার নাম হচ্ছে কস। কস বলছে, বাবা দেবতারা অসুরদের মারে আবার জীবিত হয়ে যায়, তাহলে অসুরদেরকে রক্ষা করার জন্য আমাকে সঞ্জীবনী মন্ত্র আদায় করতে হবে। কস কি করলেন? এসে আমার একমাত্র কন্যা রূপে গুণে ধন্যা, যার নাম হলো দেবযানী, সেই দেবযানীর সঙ্গে এসে ভালোবাসার অভিনয় করতে লাগলেন কস। আচ্ছা বাবা, এই ভালোবাসার অভিনয় করতে করতে দুজনার ভালোবাসা হয়ে গেছে, কিন্তু সেটা তো শুক্রাচার্য জানেন না। তার শিষ্যরা জানতে পারলেন যখন ওই কসকে হত্যা করলেন, তখন যে শত্রুদেরকে আমরা বাঁচিয়ে রাখবো না। ছদ্মবেশে এসেছে সঞ্জীবনী মন্ত্র আদায় করার জন্য, এসে ভালোবাসার অভিনয়, তাই জানতে পেরে শিষ্যরা তাকে, অসুরেরা কসকে হত্যা করেছে। চিন্তা করলো এই বেটাকে আর বাঁচিয়েই রাখবো না, তাহলে কি করা যায় না, এই যে হত্যা করেছে ভস্ম হয়ে গিয়েছে, সেই দেহটা ভস্ম হয়ে গেলে যে ছাইগুলো হয় বাবা, চিন্তা করলো এই ছাইটা কি করি আবার জীবিত না হয়, হয়তো মুনির পুত্র, বলাও যাবে না কোনোদিন আবার জীবিত হতেও পারে, তাই না? ছাইটাকেও রাখা যাবে না, ছাইটাকে এক কাজ করতে হবে, আমাদের গুরুর পেটের মধ্যে প্রবেশ করাতে হবে। তাই কি করলেন? ওই যে বললেন না কালী পূজা, কালী পূজা হয়েছিল, আদ্যাশক্তি মহামায়ার যেদিন পুজো হয়, সেই পুজোর প্রসাদের সঙ্গে শিষ্যেরা অর্থাৎ অসুরেরা ওই ছাইটাকে মিশ করে গুরুদেবকে সেবা দিয়েছিল। গুরুদেব প্রসাদের সঙ্গে সেই কসের ছাইটাও সেবা করে নিয়েছিল। তাহলে কস কোথায় গেল? ভস্ম হয়ে গুরুর পেটের মধ্যে চলে গেল। ও যেটা বললো যে চাট বানিয়ে মদের সঙ্গে খেয়েছে, ওটা কিন্তু নয় বাবা, ওটা একটু অলংকার দিয়েছে। তা দেবযানী যখন জানতে পারলো যে আমি যাকে ভালোবাসি তার দেহ পুরে ছাই, সে আর পৃথিবীতে নাই, আমার পিতার পেটের মধ্যে গেছে, দেবযানী গিয়ে করজোর করে বলছে, বাবা আমি যাকে ভালোবাসি তাকে তুমি ফিরিয়ে দাও। সে কোথায় না তোমার পেটের মধ্যে আছে। ধ্যান যোগে শুক্রাচার্য দেখতে পারলেন যে কস ছাই রূপে তার পেটের মধ্যে প্রবেশ করেছে। কি করে তাকে বের করা যায়? আচ্ছা তুই এ শিষ্যকে, তুই যাকে ভালোবাসিস তাকে চাস না আমাকে চাস? কারণ তাকে যদি আমি বের করতে যাই তাহলে আমাকে উদর ছিঁড়ে, পেট ছিঁড়ে বের করতে হবে। কি বলেন? পেট ছিঁড়ে যদি বের করি আমি মরে যাব। আচ্ছা মেয়ে তুই বল, আমাকে নিবি না তুই যাকে ভালোবাসিস তাকে নিস? বলছে আমি দুজনকেই নিব, তোমাকেও আমি চাই, যাকে ভালোবাসি তাকেও চাই। একমাত্র কন্যা। শুক্রাচার্য শান্ত হয়ে তিনি মনে মনে চিন্তা করলো তাহলে কি করে দুজনেই বেঁচে থাকা যায়। দেবযানী বলল, বাবা তোমার সঞ্জীবনী মন্ত্র তুমি আমাকে দান করো, আমি সেই মন্ত্রের দ্বারা তোমাদের দুজনকেই আবার জীবিত করে তুলব। সেই সঞ্জীবনী মন্ত্র যখন গুরুদেব তার একমাত্র কন্যা দেবযানীকে দান করলেন, আর উদর শিরে যখন শুক্রাচার্যের পেট থেকে কসের দেহটা ভস্ম ছাইগুলো বের করা হলো, সঞ্জীবনী মন্ত্র দ্বারা দেবযানী সেই ছাই থেকে কসকে আবার পুনরায় মানুষ সৃষ্টি করলো, মানুষ হয়ে গেল, ছাই থেকে আবার কসের দেহ ফিরে পেল সঞ্জীবনী মন্ত্রের দ্বারা। তাহলে সেই সঞ্জীবনী মন্ত্রের দ্বারা আবার শুক্রাচার্য জীবিত হয়ে গেলেন, তার উদর শিরে যে কাটা সেই দাগ সব ভালো হয়ে গিয়েছে।
কারণ এই সঞ্জীবনী মন্ত্রটা একমাত্র শুক্রাচার্যের কাছেই ছিল। তোমার দুইটা কথার জবাব হলো আমি ভুলি নাই। আর একটা কথা আমার কাছে করলো জিজ্ঞাসন, শুক্রাচার্যের চোখ অন্ধ হইল কিসেরই কারণ? বলিরে ছলিতে প্রভু বামন হয়েছিল, এইটা ভাগবতে আছে, আপনারা সবাই জানেন ভালো। বলিরে ছলিতে প্রভু হইল বামন। বলি মনে মনে চিন্তা করতে লাগলেন যে আমার মতন দাতা, আমার মতন দানী পৃথিবীতে কেউ নাই। অহংকার তার মধ্যে হয়েছিল। ভগবান বলিকে পরীক্ষার জন্য, ছলনা করার জন্য বামন রূপ ধারণ করলেন। ব্রাহ্মণ রূপ ধারণ করে দ্বিজ ব্রাহ্মণ, বৃদ্ধ ব্রাহ্মণ হয়ে হাঁটতে হাঁটতে বলির দ্বারে গিয়েছে। শুক্রাচার্য জানতেন শুক্রাচার্যের শিষ্য হচ্ছে বলি। এখন শিষ্যকে রক্ষা করার জন্য বলি সেখানে কি করে শিষ্যকে রক্ষা করা যায়, কারণ ভগবান এসেছে তো, ভগবানের হাত থেকে শিষ্যকে কি রক্ষা করা যায় কি না। গিয়ে বলছে ব্রাহ্মণ, বলছে বলি আমি তোমার কাছে একটা জিনিস দান চাই। কি? সেটা হলো তোমার কাছে আমি ত্রিপাদ ভূমি, 3 পদ ভূমি দান চাই, তুমি আমাকে দান দিবে? বলি বলছে আমার তো কোনো ব্যাপার নাই, যে যা আমার কাছে চায় আমি তাই দেই, এই জন্য আমাকে সবাই দানি বলি রাজা বলে। অহংকার। বেশ, তাহলে তুমি আমাকে ত্রিপাদ ভূমি দাও। শুক্রাচার্য দূর থেকে বলছে বলি এ ব্রাহ্মণ নয়, স্বয়ং ভগবানের কোপে তুই পড়িস না, হেরে যাবি বাবা। কিন্তু সে কথা কে শুনে? বলি অহংকারে মত্ত। বেশ, আমি আপনাকে ত্রিপাদ ভূমি দান করব। আমাকে যদি দান করতে চাও তাহলে আগে ত্রিসত্য অঙ্গীকার করো। ওই তুলসী পত্র গঙ্গা জল নিয়ে, তুলসী পত্র হাতে নিয়েছে, গঙ্গা জল কমণ্ডলু থেকে হাতের মধ্যে নিয়ে ত্রিসত্য অঙ্গীকার করবে আমি ত্রিপাদ ভূমি দেব, আমি ত্রিপাদ ভূমি দেব, ত্রিপাদ ভূমি দেব, 3 বার বলতে হবে। অঙ্গীকার করবে। কিন্তু হাতে তুলসী পত্র নিয়েছে, যখন কমণ্ডলু থেকে জল ঢালছেন জল আর পড়ছেন না। শুক্রাচার্য চিন্তা করলো জল যদি পড়ে তাহলে আমার শিষ্য যাবে মরে, তাকে রক্ষা করা যাবে না, তাই জলটাকে বন্ধ করতে হবে। শুক্রাচার্য মাছি হইয়া ওই বদনার নালের মধ্যে যায়, জলটাকে আটকিয়ে রাখে শুনো মহাশয়। জলটা পড়ছে না। অন্তর্যামী ভগবান জানতে পারলেন যে গুরু শুক্রাচার্য শিষ্যকে রক্ষা করার জন্য কমণ্ডলু নালের ফুটা বন্ধ করে রেখেছে। বোঝা গেল বাবা? ভগবান বলছে বলি এক কাজ করো, আমার মনে হচ্ছে ওই নালের মধ্যে কোনো নোংরা আবর্জনা আটকে গিয়েছে। ওই যে কুশাসন আছে, কুশাসন থেকে একটা কুশ বের করে তুমি গুঁতো মারো, দেখবে পরিষ্কার হয়ে যাবে, ময়লাটা সরে যাবে। ব্রাহ্মণের কথা শুনে বলি তখন একটা কুশ হাতে নিয়ে ওই বদনার নালের মধ্যে দিয়ে গুঁতো মেরেছে বাবা। আর যখন গুঁতোটা মেরেছিল ওই কুশের গুঁতোটা গিয়ে বলির ডান চোখে পড়েছিল বলে ডান একটা চোখ বন্ধ হয়ে গিয়েছে। বলি রাজা এই যে ভগবানের সঙ্গে ছলনা করতে গিয়েছে সেই জন্য তার একটা চোখ অন্ধ হয়ে গেল বাবা। জয় জয় নিতাই গৌর হরি হরি বল হরি বল। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে যায়। এইবারে এসো এসো গুরু বৃহস্পতি, ডাকি যে তোমায়।
বাবা আমাকে 3টা কথা জিজ্ঞাসা করেছে, এর চেয়ে শর্টে আর পারলাম না, যত শর্টে পারি চেষ্টা করলাম, বুঝালাম। আমি দুই একটা বলবো, এক একটা জিজ্ঞাসা করব কি? বেশ, তাহলে অসুরের পক্ষে অসুরের গুরুর কথায় আমি দাঁড়ালাম। আর দেবতাদের গুরু দেখেন, দেবতারা অমরত্ব পেয়েছে, এটাও ঠিক। সেই দেবতাদের 33 কোটি দেবতাদের গুরু ইনি হয়েছে, এটাও ঠিক। আচ্ছা বলুন তো, কয়টা দেবতাকে ইনি সুপথ দেখিয়েছেন? গুরু হয়ে যদি শিষ্য তৈরি করতে না পারে, দেবরাজ ইন্দ্রের কাহিনী আপনারা জানেন, জানেন না? দেবরাজ ইন্দ্র কি করেছে? তাহলে গুরু মায়ের সঙ্গে এই সব ঘটনা, এরকম মানে দেবতাদের নীতিগুলো, এগুলো আমি নিন্দামন্দর জায়গাটা তুলতে চাচ্ছি না, ওখানে আমার যাওয়ার দরকার নাই। ওনার নিজের সম্পর্কের একটা ঘটনা বলি। সেটা হচ্ছে কি, ওনার নিজের যে স্ত্রী, যার নাম হচ্ছে তারা, বৃহস্পতির স্ত্রীর নাম কি? তারা দেবী। এই তারা দেবী দেখেন এমন শিষ্য তৈরি করেছে বাবা, সেই শিষ্যের সঙ্গে ওনার নিজের স্ত্রী গুরু মা হয়ে শিষ্য ছেলে, শিষ্য তো ছেলেই, ছেলের থেকেও বড়, সেই শিষ্য ছেলের সঙ্গে একটা অবৈধ সম্পর্ক করলেন, যার নাম হচ্ছে তারা দেবী। আমার জিজ্ঞাসা তোমার দ্বারে, তুমি দেবতাদের কি শিক্ষা দিবে? তোমার ঘরের ঘরণী, যিনি তোমার অর্ধাঙ্গিনী, তাকেই তুমি শিক্ষা দিতে পারো নাই। তোমার ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক করে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছিল, সেই সন্তানটির নাম কি? কেন, কোন শিষ্যের সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল, সেই শিষ্যের নাম কি? এইটা তোমার কাছে আমার জিজ্ঞাসা থাকলো। তা তুমি গুরু হয়ে যদি এই শিক্ষা দাও দেবতাদের, নিজের ঘরণীকে, অর্ধাঙ্গিনীকে, তাহলে এই জগৎকে তুমি কি শিক্ষা দিবে? জগতের জন্য তুমি কি করবে? তোমাকে আমরা গুরু বলে মানব কেন? এইটা তোমার কাছে আমার জিজ্ঞাসা থাকলো বাবা। ঠিক আছে, এই একটার মধ্যে 3টা ঢুকে গেছে, একটার মধ্যে 3টা প্রশ্ন কিন্তু ঢুকে গেছে। আপনারা বুঝতে পেরেছেন কিনা অবশ্যই ওনার কাছ থেকে জবাবগুলো চেয়ে নেবেন। তবে আর বেশি কথা বলবো কি কারণ, অল্পে অল্পে ছাড়ি এখনকার মতন। এইবারে বৃহস্পতি সভাতে দাঁড়াবে, তাহার ভাবের কথাগুলো খুলিয়া বোঝাবে। তার কাছে একটা প্রশ্ন রেখে গেলাম দান, সুন্দরভাবে এসে তিনি করবেন সমাধান। তোমার অর্ধাঙ্গিনী তারা দেবী হয়, তোমার শিষ্য জানেন গো নিশ্চয়, ছেলের সঙ্গে মা যে সম্পর্ক করলো, এইটা জগৎকে তিনি কি শিক্ষা দিল? গুরু হয়ে কি শাস্তি তাদের দিলে? তাই সেই কথা তোমার কাছে আমি জানতে চাই। এই প্রশ্নটা তোমার কাছে রইল জিজ্ঞাসন। একটা সন্তান নিয়েছে জন্ম, সেই সন্তানের নামটা কিবা হয়েছিল, তোমার কাছে এইটা আমার জানার ইচ্ছা রইল। তবে আর বেশি কথা বলবো না, অল্পে ছেড়ে যাব কাব্য আলোচনা। দেখা যাক সে এসে কোনো কথা কয়, কোনভাবে দিয়ে যায় তার ভাবের পরিচয়, তার মুখে তত্ত্ব কথা শুনিবেন সবাই। এই বলে এখন আমি বসে যেতে চাই। এই পর্যন্ত দিলাম ক্ষান্ত রাধা কান্তেশ্বরী। একবার শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে সবাই বলুন হরি হরি, হরি বল, হরি বল। তিনি এসে আসরে 10টি টাকা দিল, তাহলে 2খানা জিজ্ঞাসা করে গেছে, ভুলি নাই, মনে আছে, উত্তরটা দিতে চাই। আপনারা শুনলেন সবাই, কি মা হবে তো? আমার শিষ্য নাকি একটা কর্ম করেছিল, জানেন সর্বজন, সেই কথাটা বলে গেল ওই না মনেরই মতো। শুক্রাচার্য বলে গেল, ও বৃহস্পতি দাদা, আমার বলতে নাই বাধা, তুমি যা যা জিজ্ঞাসা করেছিলে আমি উত্তর দিলাম এই ভূমণ্ডলে।
এবার আমার কাছে জিজ্ঞাসা করে যায়, তুমি যে দেবগুরু, তোমার তো শিষ্য শাবক আছে, তোমার ঘরের ঘরণীর নাম তারা। আহা, বলি তোমার ঠাই শিষ্য ছেলের সঙ্গে প্রেম করিল, আহা, বলে গেল তাই। নিতাই গৌর হরিবল হরিবল। অন্য জনের সঙ্গে হলে মানা যায়, তোমার শিষ্য ছেলে, তোমার হাত দিয়ে তৈরি, তুমিই করেছো তার, তাহলে তুমি শিক্ষাটা দিলে কি? তোমার শিষ্য কি করলো? তোমার ঘরের ঘরণীকে নিয়ে পালিয়ে গেল, জিজ্ঞাসা করে গেছে, আবার পালিয়ে গিয়ে একটা সন্তানও জন্ম নিচ্ছে, কি বলে নাই? আচ্ছা, ছোট্ট একটা দ্বন্দ্ব সিদ্ধান্ত দিচ্ছি শোনে, তারপরে মূল জায়গায় দেখবেন। 15 বছর আগে একটা বাড়িতে, পাড়াতে যখন দুর্গা পুজো হয়, কালী পুজো হয় বা সরস্বতী পুজো হয়, আগে কিন্তু নাটক হতো, যাত্রা হতো, হতো না? আগে নাটকটা হতো, ধরেন আগে নাটক দিয়ে শেষ করে। তো দেখা গেল যে দুর্গা পুজো হবে, পাড়ার মহিলারা নাটক করবে, তো নাটকটা কি ডাইরেক্ট কি ওই মঞ্চে গিয়ে হবে? হ্যাঁ, তাহলে কি করতে হবে? 2 মাস আগে রিহার্সেল করতে বলতে হয়, তারপরে কিন্তু অভিনয়টা মঞ্চে করে যায়। নিতাই গৌর হরিবল হরিবল। তাই তো নাকি গো? ডাইরেক্ট এসে করে, আগে রিহার্সেলটা করে, তারপরে কিন্তু ওই মহিলারা ওই মঞ্চে এসে অভিনয়টা করে। পারবে? আগে রিহার্সেলটা করতে হবে, কি বলে? তাহলে তুমি যেটা বলে গেছো, এটা কি করে হলো? শোনো, বিধাতার লেখাকে খন্ডাইতে পারে না, পারে? হয়তো এটা লেখা ছিল, কেমন করে হলো শোনো, তাহলে বলি। শোনো শোনো শুক্রাচার্য, আমি তোমারে জানাই, এক এক করে জবাব দিব, শুনিবেন সবাই। এই বৃহস্পতি কথাটা একদম সত্যি, একদম খাঁটি। এ হচ্ছে দেবগুরু। যত দেবতারা আছে সবাই কিন্তু ওই বৃহস্পতির কাছে এসে মন্ত্র নিয়েছে। কি বলি আপনাদের ঠাই, তারই এক শিষ্যর নাম চন্দ্র, জানেন সর্বজন। সেই কথাটা বলিব আমি মনেরই মতন। একটু তালে চলো, ঘন ঘন। এই যে বৃহস্পতির আর একজন শিষ্য, যার নাম চন্দ্র, এই চন্দ্র কি করলো? সর্বপ্রথম শিষ্য হওয়ার জন্য বৃহস্পতির কাছে যেদিন গেল, গুরুদেবকে গিয়ে বলে, ওগো গুরুদেব, তুমি আমার কথা লবে, তোমার চরণে শিষ্য হইয়া তোমার চরণে আমায় জাগা দেবে। ওগো গুরুদেব, তুমি সবার গুরু, তাহলে আমি বাদ থাকি কেন? গুরুদেব, তুমি আমার কথা লও, তোমার চরণে একটু জায়গা দাও, আমি যেন তোমার শিষ্য হতে পারি, আমি যেন ভালো কর্ম করতে পারি, তুমি আমাকে একটু সেই জায়গাটা দাও। বৃহস্পতি সেদিন শিষ্য বলে গ্রহণ করেছিল। আপনাদের জানাই, ওই জায়গাতে কিন্তু একটা ঘটক গন্ডগোল ঘটেছিল। তাই চন্দ্র যেদিন প্রথম গুরুদেবের বাড়ি এলো, এই বৃহস্পতির স্ত্রী হচ্ছে তারা দেবী। তারা যখন স্বামীর কাছে আসে, স্বামীকে বড় ভালোবাসে, চন্দ্রের রূপ দেখে, মানে তারা দেবী যেরকম অপরূপ সুন্দরী, ওই চন্দ্র কিন্তু অপরূপ সুন্দর। কি বলেন বাবা? কি মা, আকাশে যখন পূর্ণ চন্দ্র ওঠে, সবাই কিন্তু বলে, ওই দেখ চাঁদ উঠছে, দেখ কত সুন্দর। কি মা, অন্ধকারটায় দিনের মতন দেখা যায়।
তাহলে চন্দ্র তো দেখতে খারাপ নয়। ওই যে চন্দ্র যখন এসেছে, ওই চন্দ্রের রূপ দেখে ওই তারা দেবী একবারে মুগ্ধ হয়ে গেছে, বাহ সুন্দর। আর এই চন্দ্র ওই গুরু পত্নীকে দেখে ইনিও মুগ্ধ হয়ে গেছে, বাবা বাবা এত অপরূপ সুন্দর আমার গুরুমা। এই যে চোখে চোখে এই যে দর্শন হলো, কথা হলো, মানে এর রূপ দেখে এ প্রশংসা করছে, ওর রূপ দেখে এ প্রশংসা করছে। এই যে চোখে চোখে, চোখ জিনিসটা খুব ভালো। দুজনের মধ্যে দেখা দেখি হলো, বলি তোমার ঠাই রূপ দেখিয়া চন্দ্র কিন্তু পাগল হইয়া যায়। ওই চন্দ্র গুরুদেবের বাড়ি যায়, শিষ্য হইয়া গুরু পত্নী মায়ের সঙ্গে প্রেম ভালোবাসা হয়। এরকম প্রেম ভালোবাসা করতে 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 চন্দ্র একদিন কি করলো, ওই গুরু পত্নীকে নিয়ে নিজের চন্দ্রপুরী চলে গেল। বৃহস্পতির আর স্ত্রী আর ঘরে নাই। বৃহস্পতি করলেন না দেরি, আসলেন যখন বাড়ি, এসে দেখে আর তার ঘরের গরুনি নাই। তারা 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 থাকলে তো শব্দ বা সাড়া দেবে, তারা তো আর নাই। গুরুদেব বলছে তাহলে গেল কোথায়? ধ্যান করিয়া দেখতে পেলে চন্দ্র নিয়ে গেছে আমার ঘরের নারী, উচিত শিক্ষা দিব আমি গিয়ে, ওই না চন্দ্রপুরী। নিতাই গৌর বলুন হরি হরি হরিব হরিব। বৃহস্পতি বলছে তুই আমার শিষ্য ছেলে হয়ে তুই এরকম একটা জঘন্য কাজ করতে পারলি? তাই মনে আছে ভাবো চন্দ্র, আমি তো উচিত শিক্ষাটা দিব। বৃহস্পতি করলেন না দেরি, চলে গেলেন চন্দ্রের কাছে। চন্দ্রকে গিয়ে বলেন, চন্দ্র তুমি আমার শিষ্য ছেলে, বলতে নাই এই ভূমণ্ডলে তুমি যা অন্যায় করেছো তার কোনো ক্ষমা নাই। আমি ইচ্ছা করলে তোমাকে আমি উচিত শিক্ষা দিতে পারি এই ধরা। তো তুমি যেহেতু আমাকে গুরু বলে ডেকেছো, গুরু বলে মেনেছো, তুমি অন্যায় করতে পারলে আমি গুরু হয়ে তো সেটা অন্যায় করতে পারি না। চন্দ্র তুমি আমার কথা লও, তুমি যা অন্যায় করেছো তুমি সুসম্মানে তুমি আমার স্ত্রীকে ফেরত দাও। কত সুসম্মানে বৃহস্পতি চাইলো। সেদিন চন্দ্র কি করলো? চন্দ্র বলল, দিব না ওগো গুরুদেব, মনে পেয়েছি যন্ত্রণা, তারাকে নিয়ে এসেছি আমার পুরী, যেতে যে দিব না। এই যে গুরুদেবের কথা যখন শিষ্য অস্বীকার করলো, সঙ্গে সঙ্গে বৃহস্পতি রেগে গেল। তুই আমার শিষ্য হয়ে আমাকে বলছিস মনে পেয়েছি যন্ত্রণা, তুই আমার স্ত্রীকে দিবি না? এই যে গুরু আর শিষ্য এমন যুদ্ধ লেগে গেল, কেউ কাউকে পরাজিত করতে পারে না, কেউ কাউকে হারাতে পারে না। দুজনের এমন যুদ্ধ শুরু হলো, বৃহস্পতি মাথা নিচু করে চন্দ্রের যুদ্ধ বন্ধ করে বলল, ওরে চন্দ্র তুই আমার সঙ্গে যুদ্ধ করলি, তাই মনে পেলাম তাপ, আজকে আমি গুরুদেব হয়ে তোকে আমি করব অভিশাপ। অভিশাপ করেছিল মা, কি অভিশাপ? তুই যা কর্ম করেছিস তোর এই জায়গায় আর ঠাই নাই, তাই বলি তোর ঠাই তুই মর্তধামে জন্ম নিবি। বলি তোমার ধারে এই অভিশাপটা করেছিল চন্দ্রকে যে তারে। গুরুদেব অভিশাপ করলো কাকে? চন্দ্রকে। চন্দ্র আমি তোকে অভিশাপ করলাম, তুই মর্তধামে যাবি। মর্তধামের জড়া যন্ত্রণা, কত দুঃখ কষ্ট, তুই মর্তধামে গিয়ে এক এক করে সেটা তুই ভোগ করবি। যখন গুরুদেব অভিশাপ করলো, সঙ্গে সঙ্গে চন্দ্র যুদ্ধ বাদ দিয়ে গুরুদেবের চরণে গিয়ে বলল, গুরুদেব আমার অন্যায় হয়ে গেছে, মনে পেয়েছি যন্ত্রণা, আমি এই সুন্দর চন্দ্রপুরী ছেড়ে আমি মর্তধামে যেতে পারবো না। ওই মর্তধামে আমি এই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। গুরুদেব
তুমি আমার কথা লও, আমি অন্যায় করেছি, তোমার অভিশাপ ফিরিয়ে নাও। সেদিন কি বলেছিল বৃহস্পতি? আমার ব্রহ্ম বাক্য, এই অভিশাপ যেহেতু আমি তোমাকে করেছি অভিশাপ, তুমি পাবে না মা, তুমি মর্তধামে এক এক করে হবে। তুমি মর্তধামে যাবে, তুমি মর্তধামে গিয়ে জ্বালা যন্ত্রণা সব তোমার ভোগ করতে হবে। গুরুদেবের অভিশাপ যখন করলো, ওই তারা দেবীকেও কিন্তু তখন অভিশাপটা করা হয়েছে। কি অভিশাপ? চন্দ্রকে যখন অভিশাপ করলো, চন্দ্র গিয়ে গুরুদেবের চরণে পড়লো, গুরুদেব তোমার অভিশাপ মাথায় নিয়ে যে আমার মর্তধামে যেতে হয়, আমি কি চন্দ্রপুরীতে আসতে পারবো না? গুরুদেব বলেছিল তুই আসতে পারবি। কেমন করে? যেহেতু অভিশাপ করেছি তোকে যেতে হবে, তো মর্তধামে গিয়ে তো বেশি দিন থাকতে হবে না, 16 বছর থাকতে হবে। 16 বছর পরে তুই আবার আসবি এই চন্দ্রপুরীর দ্বারে, তার আগে যা। গুরুদেবের অভিশাপ নিয়া চন্দ্র মর্তধামে এলো। ওই চন্দ্র কিন্তু দাপর যুগে অর্জুনের ছেলে অভিমন্যু হলো। নিতাই গৌর হরি বলো, হরি বল। বোঝা যাচ্ছে বাবা? কথাগুলো বোঝা যাচ্ছে? এই যে চন্দ্র অভিশাপ করলো মর্তধামে যেতে হবে, মুক্তি কবে পাবে? গুরুদেব বলেছিল তো 16 বছর পর্যন্ত থাকতে হবে, 16 বছরের একদিনও বেশি থাকতে হবে। তাহলে গুরুদেবের অভিশাপ নিয়ে মর্তধামে এলো। সেই চন্দ্র অর্জুনের ছেলে অভিমন্যু হলো। 16 বছর বয়স পর্যন্ত মর্তধামে ছিল। আপনারা জানেন না, ওই যে মহাভারতের যুদ্ধের সময় অর্জুনের ছেলে অভিমন্যু কিন্তু মারা গিয়েছিল, যাই না বাবা? ওই যে চক্রগুপ্ত। তাহলে কিন্তু তখন কত বয়স ছিল? 16 বছর। 16 বছরে অভিমন্যু মারা গেল। তোমারে জানাই, সেই অভিমন্যু অভিশাপ থেকে মুক্ত হলো। আমি বলিলাম তোমায়, তাহলে অভিশাপ করলো, মর্তধামে এলো। তারাদেবীর কি হলো? তারাদেবী একটু দোষটা বেশি করেছিল, এই জন্য তাকে গোটা জীবনটা, সারাটা জীবনটা ওই মর্তধামে কাটাতে হলো। কেমন বাবা? তাহলে তুমি বলে গেছো আর একটা ছেলে জন্ম দিয়েছে, ছেলেটার নাম কি? ছেলেটার নাম কি? আজকে কি বার? লক্ষ্মীবার, বৃহস্পতি না বাবা? আচ্ছা বৃহস্পতি আজকের দিনটা তো চলেই যাচ্ছে, চলেই যায়। আচ্ছা শুক্রবার থেকে হিসাবটা করবেন। শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার গিয়ে ঠেকবে। তাহলে সেই ছেলেটার নামটা জানতে চাই, সেই ছেলেটার নাম কি? সেই ছেলেটার নাম হচ্ছে বুধ। মিথ্যা কথা নয়, চন্দ্রের আশীর্বাদে সেই ছেলের জন্ম বটে হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। এই তো তোমার কথারই জবাব, কথাই মিটে যায়। এক এক করে জবাব দিলাম ধর্ম সবাই। হরিবল, হরিবল। তাহলে বুঝে গেল মা? এক এক করে অল্পের মধ্যে জবাবটা দিলাম। এবার মনে আছে ভাবো, এবার দুজন মিলে একটু জোট পাল্লাই দাঁড়া। এসো এসো শুকুরা চাচ্ছ ভাই, মনে আছে ভাবো। এবার তুমি হলে মায়ের ভক্ত, তোমার কাছে জিজ্ঞাসা রাখিব। আস্তে, এবার একটু জোর পাল্লাই যাই। আচ্ছা মা, আপনাদের তত্ত্ব কথা ভালো লাগছে? কৃষ্ণ কথা ভালো লাগছে? বাবা, ভালো লাগলে তো ভালো লাগার পরীক্ষাটা দিতে হবে। সেটা মাগার ভাঙে কওয়ার লাগবে না, বুঝতে পারছেন? খালি সেন্টটা খুলে রাখেন। হরিবল, হরিবল। দাও মা 10 লাঠি আখের বোঝা। আজকে হাটের দিন, ভেবেছিলাম অনেক ভক্তবৃন্দ আসবে, সেটা আপনারাও আশা করলেন, আমরাও আশা করলাম, কুমটির কাকা জেঠারা তারাও আশা করলো। কিন্তু ভগবানের উপরে কে আছে মা বলেন?
যেই সময় সবাই মেকআপ টেকআপ করে গুরুর নাম স্মরণ করে বের হবে সেই সময় হরে কৃষ্ণ দিছে একবারে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, ঠাকুর যা করে মঙ্গলই করে। তো সেই জায়গা দাঁড়িয়ে আমরা একটু জোট পাল্লাই যাই, বিপ্লবটাই থাক, একটু সুরটা ধরি। ও যেমন লোহবার শনে কাষ্ঠের পিড়ি, ওই না জলে ভাসে দহি জহনা। কৃষ্ণ প্রেম সকলে জানে না, যেমন লোহার শনে কাষ্ঠের পিড়ি, জলে ভাসে দুহি জহনা। কৃষ্ণ প্রেম সকলে জানে না। শোনো শোনো শুক্রাচার্য ভাই, তোমারে জানাই, এইবার তোমার কাছে একটা কথা জানিবারে চাই। জবাব দিবে ধর্ম সবাই, জবাব দিবে ধর্ম সবাই, পুরা মনের বাসনা। কৃষ্ণ প্রেম সকলে জানে না। তাহলে আমার জিজ্ঞাসাটা কোথায়? তুমি যেহেতু মায়ের পুজো আরাধনা করো, আমি বলতে চাই তোমারে কি, কেন মায়ের আরাধনা করো, মাকে বড় ভালোবাসো, অমাবস্যায় পুজো করো, তাহলে আমি তোমার মায়ের সম্বন্ধেই একটা জিজ্ঞাসা করি। সবাই বলে জগৎ জননী মা, জগৎ জননী হয়, বিশ্বের সবাই নাকি সন্তান মায়ের বটে হয়। কি যদি মা জগৎ জননী, আর যতগুলো পৃথিবীতে মানুষজন জীবজন্তু সবাই যদি মায়ের আমরা সন্তান হই, তাহলে একটা গান আছে। কি গান? মা বিনে সন্তানের ব্যথা। কি সন্তানের ব্যথা মায়েরাই বলবে। ও শুক্রাচার্য ভাই, আমি তোমার কাছে বলতে চাই, তুমি যে মায়ের পুজো আরাধনা করো, বলি তোমার ঠাই, তোমার মায়ের মূর্তিটার দিকে যখন একটু তাকাই, তখন তো দেখি কাপড় টাপড় নাই। কি আছে? সন্তানদের মাথা কাটিয়া কোন কর্ম করিল, মাথা কাটিয়া তোমার মা মালা করে পড়িল। জবাব দিও আসরে ভালো, জবাব দিও আসরে ভালো, পুরা মনের বাসনা। এর মা রক্ত ছাড়া কিচ্ছু বলবে। যদি বুঝতো তাহলে কি সন্তানদের কাইটে কুইটে তার মাথা দিয়ে ওই মুখ আকারে মালা করে হরে কৃষ্ণ, এটা কোনো মানে হয়? বল, একটা জিজ্ঞাসা তোমার কাছে করে গেলাম দান, সুন্দর করে এই আসরে জবাব বটে দেন। তুমি যাহা বলে গেলে আমি ভুলি নাই, মা হয়ে সন্তান মারিল দেখিলাম সবাই। যে কথা বুঝালে মোরে কথা মিথ্যা নয়, এইটা হলো কেমন মাতা বোঝারি বিষয়। তবে মাতা হলো এ জগতের শ্রেষ্ঠ যে জননী, মন দিয়া সেই কথা শুনিও এখনই। এ জগতে যত জীব আছে মায়েরই সন্তান, সব জীবকে মা ভালোবাসেন সমান সমান। এ জগতে যত জীব, সকল জীব হচ্ছে মায়ের সন্তান, সবাইকে সমান সমান ভালোবাসে। তবে কতগুলো মায়ের শত্রু ছিল, শয়তান ছেলে বাবা বলে না, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। ওই যখন মা যুদ্ধ রণস্থলে দিগম্বরী রূপ ধারণ করলেন, হাতে খড়গ নিয়ে, এলোক্যাসী মুক্ত হাসি, সম্মুখে যাকে পায় তাকেই কাটে, দিগম্বরী হয়ে গেছে, অর্থাৎ মা
তার নিজের জ্ঞানে ছিল না। সেই সময় ওই যে যাকে পায় তাকে কাটে, দেবতারা পর্যন্ত মায়ের সামনে যাওয়ার সাহস পায় না। রক্তের বন্যা হয়ে গিয়েছিল, মানে শয়তানদেরকে নিধন করার জন্য মা যখন কেটেছিল দিগম্বরী রূপে, যাকে পায় তাকেই কাটে। কাটতে কাটতে রক্তের বন্যা হয়ে গিয়েছিল, কিন্তু এর মধ্যে কতগুলো মায়ের ভক্ত ছিল গো সদয়। এরা যখন ওই মুন্ডগুলো মা মা বলে কয়, মা জননী চিন্তা করে, ওরে ভাবিল এখন তোরা আমার সন্তান মা বলে ডাকিলি যখন, আমার সঙ্গে তোকে রাখিব, দূরে দেব না তাই। ওরে মায়ের সঙ্গে সন্তান থাকিবে, কথা বিষয়ে হলো তাই। এই জন্য সেই সব সন্তানের মাথা দিয়ে মালা তৈরি হলো। সেই সন্তানের মালাগুলো মা গলেতে পড়িল। তোমার কথার জবাব কথায় হলো, কথার জবাব কথায় হলো, অল্পে করলাম বর্ণনা। কৃষ্ণ প্রেম সকলে জানে না, যেমন হওয়ার সনে কাষ্টের পীড়িত জলে ভাসে দহি জহনা। কৃষ্ণ প্রেম সকলে জানে না। ভালোই বললে শুনলাম ভালো, শুনিলেন সবাই। আর মায়ের কাণ্ড দেখে আরো একটা কথা মনে পড়ে যায়। এই আসতে ওর মায়ের কথাটাই বলি। এখন যদি বলি এখন উঠবে নাকি জ্বলি, তাহলে বলি শোনেন। একটা মেয়ে যখন বাবার বাড়ি থেকে যখন স্বামীর হাতে যায়, যখন 7 পাকে বিয়ে হয়, 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে তখন কিন্তু ওই স্বামীটাকে ভগবান করে মেনে নেয়। কি তাই না মা? এই যে আপনারা শাঁখা সিঁদুর পড়েছেন কার জন্য? নিশ্চয় স্বামী বেঁচে আছে তার জন্য। স্বামীকে আপনারা কত ভগবান বলে মানেন, তাই না? আর এর মা কি করে? ওরে বাবা, এখন যদি বলি এখন উঠবে জ্বলি। কি করেছে একদিন? ওর মাকে ওই বড় ভালোবাসে, বলি তোমার ঠাই স্বামীকে পায়ের মধ্যে রাখিয়া কর্ম করলো তাই। শীতকে মাটির মধ্যে ফেলে দিয়ে আর ওর মা বুকের মধ্যে চেপে আছে, দেখছেন? আপনারা থাকেন না যেরকম আস্তে আস্তে। তাহলে দেখেন আপনারা কত ভালো। আর ওর মা হয়তো একদিন কইছে, হয়তো শিব ভোলানাথ কথা শুনে নাই, একবারে জটা মটা দইরা মাটির মধ্যে আসার মাইরে পা দইরে আছে। তোমার মা এই কাণ্ডটা কেন করলো তাহার জবাব চাই। তুমি হলে মা ভক্ত, জবাব দিবে তাই। শোনো, জবাব দিও ধর্ম সভায়, জবাব দিও ধর্ম সভায়, পুরা মনের বাসনা। কৃষ্ণ প্রেম সকলে জানে না, আমল হওয়ার সনে কষ্টের পীড়িত জলে ভাসে দহি গহনা। কৃষ্ণ প্রেম সকলে জানে না। যে কথাটা বললে তুমি দাঁড়ায় সভায়, তোমার কথা শুনে আমি মরে যাই লজ্জায়। কেন কেন লজ্জাটা কেন হচ্ছে মায়েরা? ওর মা নাকি, মানে এই যে আপনারা মা, আমার মা, আপনারাও আমার মা। আচ্ছা, আপনারা আর ওই মা, এর মধ্যে তো কোনো তফাৎ নাই, পার্থক্য নাই। আর যে পার্থক্য মনে করে তার দ্বারা সাধন হবে না। এই মা সেই মা। তাহলে আমার মা কালী, সে নাকি তার স্বামী মহাদেবকে মানে কথা শুনে নাই, সেই জন্য ওই খাবার টাবার আনতে বলেছিল, হয়তো ভালো শাড়ি টাড়ি আনতে বলেছিল, আনে নাই। ওই জন্য নাকি ওর চুলের জটা ধরে মাটিতে ফেলে দিয়ে একদম বুকের উপরে পা তুলে দিয়েছে। আসল ঘটনা সেটা নয়। এই যে বললাম না, দিগম্বরী হয়ে যখন অসুরদেরকে নিধন করে, সেই সময় এই মায়ের সামনে যাবার মতন কারো ক্ষমতা ছিল না। সবাই চিন্তা করলো সৃষ্টিকে রক্ষা করতে হলে একমাত্র দেবের দেব মহাদেব আছে, আমরা তার কাছে যাই। মহাদেবের কাছে যখন সবাই গেল,
মহাদেব তখন চিন্তা করলো কি করে থামানো যায়। আর এইদিকে মা বসুন্ধরা থরথর করে কাঁপছে। মায়ের এই দিগম্বরী রূপ, এই রূপের ভার, রক্তের স্রোত আর সইতে পারে না। বসুন্ধরা ডেকে ডেকে বলছে, প্রভু আমাকে রক্ষা করো, আমি আর এই মায়ের শক্তি সহ্য করতে পারছি না, ধরে রাখতে পারছি না। তাই সৃষ্টিকে রক্ষা করিতে ভোলানাথকে পাঠালো। সব রূপে ভোলানাথ কালীর সম্মুখেতে পড়িল। সব মানে হচ্ছে মরা, মরে নাই কিন্তু সব রূপে, অর্থাৎ মরার মতন হয়ে শিব রাস্তার মধ্যে সামনে রক্তের স্রোত বয়ে চলেছে, সেই সম্মুখে শিব গিয়ে দাঁড়িয়েছে বসুন্ধরাকে রক্ষা করার জন্য। এটা একটি কারণ। মূল উদ্দেশ্য হচ্ছে ভোলানাথ মায়ের চরণ বুকে পাওয়ার জন্য। তিনি যে সাধক, একজন মাকে মাথায় আশ্রয় দিয়েছে, আর একজন মায়ের চরণ বুকে মানে বক্ষে নেওয়ার জন্য, বসুন্ধরাকে রক্ষা করার জন্য, দেবতাদেরকে রক্ষা করার জন্য। ভোলানাথ সব রূপে সম্মুখে গিয়ে যখন শুয়ে পড়েছেন, এলোকেশী মুক্ত হাসি, ঊর্ধ্বচন্দ্রা হাতে খড়গ নিয়ে ঊর্ধ্বনয়নী যখন সম্মুখে অসুর কাটতে কাটতে ধেয়ে চলেছেন, সম্মুখে গিয়ে যখন শিবের বুকের উপরে পা দিয়েছিল, আপনাদের জানাই সঙ্গে সঙ্গে তার সব শক্তি যেন নিস্তেজ হলো। ভাই হরিবল 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 হরিবল। সঙ্গে সঙ্গে শিবের কালী মায়ের সমস্ত শক্তি নিস্তেজ হয়ে গেল শিবের বক্ষে পা দিয়ে। তবে মায়েরা, আপনারা আবার কেউ যেন স্বামীর বুকে ওই রকম পা দিতে যেন না, তাহলে কিন্তু বিপদ আছে। কারণ কালী মা যে পা দিয়েছিল সেটা কিন্তু বাম অঙ্গে দিয়েছিল। এই বাম অঙ্গটা হচ্ছে নারী অঙ্গ, আর দক্ষিণ অঙ্গটা হচ্ছে পুরুষ অঙ্গ। তাই বাম অঙ্গেই কিন্তু পাটা রেখেছিল। সঙ্গে সঙ্গে তার সমস্ত শক্তি নিস্তেজ হয়ে গেল। শান্ত মেজাজ যখন হয়ে গেলেন, নিচের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছে স্বামী ভোলানাথ। ছি, আমি কি করলাম, আমার স্বামী দেবতার বক্ষে পা দিয়ে দিলাম। তাই লজ্জায় ব্যাকুলিত হয়ে জিভে কামড় দেয়। এই চিত্রটাকে শ্যামা কালীর মূর্তি সবাই পায়। হরিবল হরিবল হরিবল। তোমার জবাব দিলাম ধর্ম সভায়, জবাব দিলাম ধর্ম সভায়, শুনিল ভক্ত জনা। কৃষ্ণ প্রেম সকল হে জানে না, যেমন হওয়ার শোনে কাষ্টের পিরিত, জলে ভাসে রহিল না। কৃষ্ণ প্রেম সকলে জানে না। তুমি যাহা বলে গেলে আমি ভুলি নাই, সুন্দর করে জবাব দিলেন, শুনিলেন সবাই। যাক, আমাকে ভালো লাগলো। এটাই মনে ঘটনা হয়েছিল নাকি বলেন বাবা? এবার আরো কিন্তু জিজ্ঞাসা করার ইচ্ছা করে, কিন্তু সময়টা নাই ঘরের ভিতর। শোনো, যেটা বিষয়, হ্যাঁ, আজকে আমরা দুই গুরু নিয়ে লাগছি। আচ্ছা, ঠিক আছে। আসলে গুরু বস্তুটা সমান ও সমান, ইহার মধ্যে ভেদ নাই, জেনে নেওয়াক্ষণ। এই জগতে যত মানুষ আছে আমরা সবাই করিব শরণ, ওরে গুরুর পদে সোপে দিব দেহ মন প্রাণ। গুরু কৃপা যদি কোনো কোনো ভাগ্যবানের হয়, একমাত্র ত্রিলোক সেই ব্যক্তি করতে পারে জয়। এই জন্য তুমি আমি আমরা দুইজন সমান ও সমান, মিছামিছি ঝগড়া করব কিসেরই কারণ। আমরা দুজন মিলে গুরু হয়ে জগৎ গুরুকে ডাকিব, দুজনে মিলে আমরা এখন হরি হরি হরিব। শোনো শোনো, বলো, তুমিও গুরু আমিও গুরু,
তাহলে আমরা গুরু হলে আমাদের তো গুরু আছে, আছে। তাই কি না? তাই মনে আছে ভাবো, আমরা দুই গুরু হয়ে আমাদের সেই প্রাণ গুরু জগৎগুরু, জগৎগুরুকে একটু নিজে হাতে সেবা দেব। চলো, এই যে জগৎগুরু দাঁড়িয়ে আছে, হ্যাঁ হ্যাঁ, হরিব। জগৎগুরুর সেবা দিব, করব না তো দেরি, আসরেতে গুরু ভক্ত আসবেন তাড়াতাড়ি। হরিব। গুরু কথা শুনে দেখো, যারা করবে দান, সেই দানেতে কৃষ্ণ কৃপা তারাই কেবল পান। বের বের। তাই আজকে আমরা দুই গুরু মিলে, যেহেতু গুরু সমান সমান, গুরুর মধ্যে ছোট বড় নাই, তাই আমরা দুই গুরু মিলে জগৎগুরুর সেবা দিতে চাই। এখানে ভক্তবিন্দু যারা আছেন, আপনারা সকলে আস্তে 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 আস্তে। আপনারা সকলে আসুন। না না, এখানে কল লাগবে না, দেখো দেখি এটা তো দেয়। আবার কল লাগবে নতুন করে কেন? না, আজকে পয়সা বেশি আছে, কারণ হ্যাঁ। বৃষ্টির জন্য মেলা ঘুরতেও যেতে পারেনি। হ্যাঁ ঠিক ঠিক। মা, এবার আমরা জগৎগুরুকে সেবা দেব, আপনারা সবাই আসবেন, যা পারেন দিয়ে যাবেন, কেমন?